চেষ্টা করব। গুড মর্নিং। আজকে 2025-এর ডিসেম্বর মাস প্রায় যেতে চলল, দেখতে দেখতে 22 তারিখ হয়ে গেল আর আজকে সোমবার। আজকে ভাবলাম অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করি, কারণ এই শীতের সকাল, সেই সঙ্গে আজকের দিনটাও একটু স্পেশাল। আজকে ভাবলাম এই স্পেশাল দিনে চলো আজকে তোমাদের সাথে একটু সময় কাটাই আর অনেক দিন পরে একটু তোমাদের সাথে গল্প করি। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে দেখতে থাকি আজকের দিনটা আমি কেমন কাটাই। আর আজকে একটু স্পেশাল, কারণ আজকে বাড়িতে লোকজন আসবে। আমি আমার বান্ধবীর ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য কি কি রান্না করলাম আর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলায় মুখার্জি মশাই চলে গেছে অফিসে তাড়াতাড়ি করে, এবার সকালের প্রস্তুত তো মিটে গেছে। তারপরে স্নান পুজো, এবার বাজারেও গেছি, বাজার করে নিয়ে এসেছি যা যা লাগবে। কালকে কিছুটা রেডি করে রেখেছিলাম। এবার রান্না করতে করতে দেখি হঠাৎ করে এইটা নেই ওইটা নেই, টুকটুক করে দেখি এলাচ নেই, টক দই লাগবে। তো তিতুনকে বলেছিলাম, সাথে সাথে এনে দিল অনলাইন। তো দোকান যাওয়া আজকালকার ছেলেমেয়েরা কেউ পছন্দ করে না। আমার পাশে একদম বাড়ির দরজায় দোকান আছে, কিন্তু ওই আমাকে আবার ড্রেস ছাড়তে হবে, সেই জন্য আমিও আর কিছু ইয়ে করলাম না। তো চলো আজকের দিনটা কাটাই। এই যে এসে গেছে। হ্যাঁ, এটা আমি নিজের জন্য একটু আনালাম। এটা পেছনে আবার কি আছে? এটার সাথে দেখো না, তুমি দেখো তো। দই, দই, কার্ডামম অনেকটাই দিয়েছে, 20 গ্রাম। এটা হচ্ছে হ্যাঁ কোরিয়ান্ডার পাউডার। এটা দেখো দুধ, এই যে পিলার এইটুকুনি কেন? সবজি কাটতে কাটতে, মা বেশ সুন্দর তোরে পিলারটা। সবজি কাটতে কাটতে পিলারটা খোসার সাথে ফেলে দিয়েছি। এইটা আমাদের আগেরটার থেকে বোধহয় একটু হালকা আমার ইয়ে লাগছে। ঠিক আছে, কাজ তো চলে যাবে। আলু, বাহ, কাজ তো চলে যাবে, ঠিক ভালোই আছে। কিন্তু এটা তো আমার আনিয়ে দিয়েছি বলেই নাম। থ্যাংক ইউ। তোমার গলায় দেখো। ওকে, হ্যাঁ, একটা একটা করে। কালকে তো পায়েস চাটনি ওগুলো করা হয়ে গেছে, ওগুলো পরে বার করব। পায়েস চাটনি আছে, স্যালাডটা বানাবো, হ্যাঁ, তারপরে তোর ফ্রাইড রাইসটা করব। ফ্রাইড রাইসটা লাস্টে করব, মাটনটা আগে আগে পমফ্রেট পাসটা করে নিই। আগে সব এই সাইড ডিশ গুলো করে দাও, কারণ কি হ্যাঁ, মেন আইটেমগুলো। আগের দিন দেখলে না গরমটাকে। আরে আমার কোনোদিন পচবে না, পচানোর একটা কায়দা আছে। তুমি যদি গরম গরম খাবার নিয়ে ঢাকা দিয়ে রেখে দাও না, তাহলে ও পচবেই। আগের দিন ওই গরম গরম কানে দেখো অতগুলো ফ্রাই। ও 5টার সময় রান্না করে গরম ক্যাসারোলে রেখে এয়ার টাইটে রেখে দিয়েছে। আগের দিন পিকনিকে। হ্যাঁ, পিকনিকে কতগুলো পোলাও বানিয়ে নিয়ে এসেছিল, কত যত্ন করে, কি সুন্দর। আমাকে বললো তো যে আমি কত মন দিয়ে বানিয়েছিলাম, খারাপ লাগলো। আমি এই ভিডিওটা বানানোতে অনেক দোটানায় ছিলাম, জানো তো। কারণ আমি ভাবছিলাম যে হয়তো আমি এইগুলো শেয়ার করছি, অনেকেই ভাবতে পারো শুধু আমিই একতরফা এত কিছু আয়োজন করছি। কিন্তু না গো, আমি যতটা পাই এদের কাছ থেকে বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমার জন্য করে, এতটা পাই। আমি যতটুকু করি সেটুকু কমই করা হয়। আমি নিজেরটাই শেয়ার করছি, কারণ আমার ডায়েরির পাতা, আমার কাজকর্ম, আমি এগুলোই তো শ্যুট করতে পারি। আর অনেক দিন ধরে আমার ব্লগ একটু ইরেগুলারই পোস্ট করছি, একটু শারীরিক প্রবলেম এসেই যাচ্ছে বারবার করে, যার জন্য আমি রেগুলার সব কিছু তো শেয়ার করতে পারছি না। তবে এই ভিডিওটা অনেক লেট পোস্ট করলাম, এটা চেঞ্জ করতে হবে। আরে কালকে তোদের ওখানে যখন ইয়ে হচ্ছিল না,
হ্যাঁ, তখন সবাই সবাইকে ডেয়ার দিচ্ছে, তো আমি ভাবছিলাম যে আমাকে যদি বলে কোন গানটা করব, আমি তো ভাবছি যে কি গানটা করব। মনে মনে চিন্তা করলাম এই গানটা করব, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না। তারপরে হঠাৎ দেখি কোথা দিয়ে একটা গান, ওটা কি গানটা যেন ছিল, কি কি জীবনের জীবন প্রদীপ, এই সেই বুড়িতে, কেউ শুনলোই না গানটা। ওটা দেখো অডিয়েন্স সবার ইয়াংরা ওই গান শুনলো গান একটু বয়স্ক লোকেরা শুনলো ওই গানটা। আর আমি ভাবছি যে ওই তো হয়ে গেল, তুমি যে গাইছো তালে তালে তাল দিয়ে গানটা করলাম ঠিকই। কাতলা মাছের রেসিপিটা হয়ে গেছে, এখন পমফ্রেট মাছটাও হয়ে গেল, এরপরে করব মাটন কষা। এই যে এইখানে শুধু পেঁয়াজ বাটা রয়েছে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আজকে দিনে একটু রং না হলে ভালো লাগবে না। আর দিয়েছি একটু টমেটো পিউরি, যার জন্য রান্না করছি সে আবার টমেটো খায় না, তাই একটুখানি টমেটো পিউরি দিলাম। জানি না খাবে কি, কেমন খাবে। এই দেখো 5 রকমের ভাজার জন্য একটা ভাজার মধ্যে এই কুমড়ো ফুল, গাছের কুমড়ো ফুলের ভাজা করব। আর বেগুনি কিনে নিয়ে আসবো। এদিকে ফ্রাইড রাইসের জন্য সব কেটে রেখেছি। এই ছোট ছোট আলুগুলো দেখো, মুখার্জি মশাই গৌহাটি থেকে নিয়ে এসছে। আমাদের শিলিগুড়িতে না এরকম নানা রকমের আলু পাওয়া যায়, বাদাম আলু, এর মধ্যে গরম জল করে রাখি। এমনি তো ইলেকট্রিক কেটলি আছে, কিন্তু ইলেকট্রিক কেটলির জলটা যে করি পরে ঠান্ডা হয়ে যাবে। ফ্লাস্কে করে রেখে দিই, যার যখন গরম জল খেতে ইচ্ছে করে শীতকালে সে যখন গরম জল একটু ঢেলে ঢেলে খায়, আর আমি রান্নাতে গরম জল ব্যবহার করি। এই যে হয়ে গেছে পমফ্রেট মাছ, একটু ফ্রাই করে করেছি। এদিকে রয়েছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে ফুলকপি দিয়ে। ওদিকে রয়েছে মাটন কষা, সেটা আর তোমাদের সাথে দেখানো হলো না। বিকেল এখন প্রায় সন্ধেবেলা, আমরা বসে একটুখানি চা আর সিঙ্গারা খাচ্ছি। আর ওরা আসবে একটু সন্ধ্যা রাত করেই আসবে। আমরা এখন একটু ঠান্ডার মধ্যে 3 জনে মিলে, ওই যে আমি আয়না দিয়ে দেখিয়ে দিলাম, আর ঘর পুরো গুছিয়ে রেখেছি। প্রচণ্ড পরিশ্রম হয় ঠিকই, কিন্তু মনে ভীষণ ভালো লাগে, কারণ একভাবে ঘরে না ভালো লাগে না। ঘরটা একটু পরিপাটি করে রেখেছি, একটু টুনি বাল্ব জ্বালিয়ে রেখেছি। এই যে আমাদের আদরের ছেলে বাবান, রাকার, এই একটাই ছেলে, ওরই সামনে বিয়ে, ওকেই আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। এই আমি রিল করছি না, কিন্তু এটা সোজা ব্লগ বানাচ্ছি। আয় বাবা, বসো। ওরে বাবা, আমি কোথায় গিফট দেবো না, আমি গিফট পাচ্ছি। আরে ওটা বাবা, এই দেখো, দেখেছো? প্রাপ্য খুব সুন্দর হয়েছে রে। ফুলে প্যাকেটটা খুলে এক্সপ্রেশন দেয়, কি আছে ওটা দেখছি। কি আছে ওখানে তোলো, ওখানে তোলো। মিষ্টি বা এখান থেকে দেবো, তাহলে দেখা যাবে কি আছে। লাস্টে লুচিটা রেখে দিয়েছিলাম, যাতে গরম গরম লুচিটা ভেজে ফুলকো ফুলকো লুচি ওর পাতে সাজিয়ে দিতে পারি। দেখি লুচিটা বানিয়ে আগে থালাটাকে সাজাবো। এই সুযোগে কাঁসার বাসনগুলো বার করেছি, আজকে ওগুলোই ব্যবহার করব। আমার কথা শোন,
আমি তো রান্না করে দিয়েছি, থালাটাও কোনো রকম সাজিয়েছি। দেখো তো কেমন লাগছে। তবে হ্যাঁ, এইরকমভাবে সাজায় না, রাকা আবার সেটাকে ঠিক করে দিচ্ছে। প্রথমে ডাল, তরকারি, স্যালাড, তারপরে একে একে মাছ, দু রকমের মাংস, চাটনি, তারপরে পায়েস, মিষ্টি, এইভাবে পরপর যাবে ডান দিক থেকে বাঁ দিক, যেটা আমি একদমই জানতাম না। যাই হোক, আমার দিদির মেয়েকে তো সেইভাবে খাওয়ানো হয়নি, কারণ দিদির মেয়ের আইবুড়ো ভাতের সময় ওই একভাবে সবাই একসাথে খাইয়ে দিয়েছিল। আমার যদিও খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই দেখো কি সুন্দরভাবে আইবুড়ো ভাতের সমস্ত থালাটাকে সাজালো। এটা বনু সাজিয়েছে। জল কোন দিকে? জল কোন দিকে রাখা? বাড়িতে বাঁদিকে জল, ওর বাঁদিকে। এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সবকটা তোমার একটা একটা বা সবকটা একটু একটু খাবো, আমি কোনোটাই ছাড়বো না, কিন্তু তাই বলে এত আমি থোড়ি খেতে পারবো। আমি একটু একটু মুহূর্ত একদম লাইভে রেখে দিলাম, যাতে এই মুহূর্তের স্মৃতিগুলো সারা জীবন থেকে যায় আমার ডায়েরির পাতায়। ওদেরকে একটু আশীর্বাদ করে দিচ্ছি, আমি এবং আমার কর্তা দুজনে মিলে খুব সুখী হোক ওরা, এবং আগামী দিনগুলো যেন ওদের চলার পথ মসৃণ হয়, লাইফ যেন ওদের খুব হাসি খুশিতে কাটে। ব্যাস এইটুকুনি আমাদের কামনা। আর ও আমাদের সুন্দর করে প্রণাম করলো, ভারী ভাল লাগে এই ব্যাপারগুলো আমার। ব্যাস এবার একটু ও শান্তিতে খাওয়া দাওয়া করুক, আর আমিও আমার ক্যামেরাটা এবার অফ করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকে আমার ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু অনেক দিন পরে আজকে এই ব্লগটা শ্যুট করলাম। তোমাদের মতামত অবশ্যই আমাকে উদ্বুদ্ধ করবে। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। কিছু মুহূর্ত একদম স্টিল লাইফে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিতে ভুলো না।